Today I'm going to যাদের এইচএসসি এক্সাম একদমই সামনে চলে এসেছে, এটা হচ্ছে তাদের জন্য কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফাইনাল সাজেশন। এর আগে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে সাজেশন দিয়েছিলাম। এটা হচ্ছে তাদের জন্য যাদের এক্সাম একদমই অনেক কাছে। এই টপিকগুলোই কভার করলে মোস্টলি হয়ে যায়, কারণ ঘুরে ফিরে এই টপিকগুলোই বোর্ড এক্সামে চলে আসে। সো আমি একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে স্টার্ট করছি এবং লাস্ট চ্যাপ্টার পর্যন্ত আমি যেই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে যাব। কেমিস্ট্রির সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে পরিবেশ রসায়ন। এটার অনেকগুলোই থিওরিটিক্যাল পার্টও আছে, আবার ম্যাথমেটিক্যাল টার্মও আছে। সো ফার্স্ট হচ্ছে সেটা হচ্ছে চার্লসের সূত্র হতে পরম তাপমাত্রা স্কেল নির্ণয়। এটা প্রমাণ হিসেবে আসে গতে বা ঘতে। এটার ক্ষেত্রে যদি চিত্রটা দিতে পারো তাহলে খুবই ভালো। চিত্রটা বলতে আমি এটাকে বোঝাচ্ছি। এই চিত্রটা দিলে মার্কসটা বেশি পাওয়া যায়, আর হচ্ছে এই প্রমাণটা মাঝে মাঝেই চলে আসে। তারপর হচ্ছে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়। এই প্রমাণটা মাঝে মাঝে গতে চলে আসে, এটা ঘতে আসে না, বেশিরভাগ ক্ষেত্রে গতে আসে। নেক্সট টপিকটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, আর আরেকটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। এই দুইটা পার্টও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই দুইটা টপিকের যে কয়টা জিনিস আছে সবগুলো দেখে নিতে হবে। ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি আসে, গ্যাসের বিভিন্ন প্রকার গতিবেগ। গড় গতিবেগ, বর্গমূল গড় বর্গবেগ মানে আরএমএস বেগ, আর হচ্ছে সম্ভাব্যতম বেগ। এটার ক্ষেত্রে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আরএমএস বেগটাই চলে আসে, এটা দেখতে হবে। ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে এখানে যেই কয়টা ম্যাথ আছে এই ম্যাথগুলি ঘুরে ফিরে বেশিরভাগ ক্ষেত্রে চলে আসে। আরেকটা আসে সেটা হচ্ছে গ্যাসের গতিশক্তি নির্ণয়, অণুর সংখ্যা, আরএমএস বেগ, তরলীকরণ সহজ কিনা, এটা হচ্ছে থিওরি পার্টের মধ্যে পড়ে। আর হচ্ছে মোট চাপ, এগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্মে চলে আসে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে ঘতে চলে আসে। কোয়েশ্চেনটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন বা বাস্তব গ্যাসের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ। এটা আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস কেন বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে না। আর আরেকটা হচ্ছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এই দুইটা বেশিরভাগ ক্ষেত্রে ঘতে আসে। অ্যাসিড ক্ষারক মতবাদ, এটা তিনটা মতবাদই বেশি ইম্পর্ট্যান্ট। উভধর্মী যৌগ, এই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। থিওরি পার্টের মধ্যে আরেকটা মোস্ট কমন টপিক হচ্ছে অনুবন্ধী ক্ষার ও অনুবন্ধী অম্ল। বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা স্কিপ করে। তারপরও কিছু কয়েকটা টপিক বলে দিচ্ছি যেখান থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন চলে আসে। প্রথমটা হচ্ছে সমাণু ও সমানুতা। এইটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে জ্যামিতিক সমানুতা বা সিস্ট্রান্স। এই টপিকটার মধ্যে যা যা আছে সব কিছু পড়তে হবে, বিশেষ করে হচ্ছে জ্যামিতিক সমানুতার শর্ত। সিস ট্রান্স সমানুর সাধারণ পার্থক্য, এটা মাঝে মাঝে গতে চলে আসে। আলোক সমানুতা, এই টপিকটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জৈব যৌগের অ্যালকিন শনাক্তকরণ বা অসম্পৃক্ততার পরীক্ষা। মার্কোনিকভ নীতি, অ্যান্টি মার্কোনিকভ নীতি, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই যে দিস ওয়ান, অ্যান্টি মার্কোনিকভ নীতি বা খারাসের পার অক্সাইডের নীতি, এটা দুইভাবেই আসতে পারে। আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে বেনজিন। বেনজিনের মধ্যে যেই কয়টা এখানে দেখতে পাচ্ছ এগুলো দেখে রাখতে পারো, কারণ বেনজিন থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন চলে আসে। কোয়েশ্চেনটা এভাবে চলে আসে, মানে সিকিউটা এরকমভাবে থাকে আর কোয়েশ্চেনটা এভাবে আসে। আর হচ্ছে এইটাও অনেক ইম্পর্টেন্ট যে ওজন সংযোজন, এটার ক্ষেত্রে এই চিত্রটা দিতে হয়। ইথাইন, ইথিন, ইথেন পৃথকীকরণ পদ্ধতি, এইটা ঘতে আসে। অ্যালকোহল শনাক্তকরণ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। SN1, SN2, তারপর E1, E2, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, এগুলো পৃথকীকরণ, এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মানে হচ্ছে জৈব যৌগের বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হচ্ছে এক একটার সাথে ইন্টারটুয়াইন্ড, মানে প্রত্যেকটা টপিকই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এর জন্য অনেক ভালো একটা বেসিক থাকতে হয়। এই কয়টা টপিক মোস্টলি চলে আসে, তো কারো যদি মন চায় যে এই টপিকটা স্কিপ করব, তাহলে তার বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলোর প্রতি একটু বেশি ফোকাস করতে হবে, যাতে একটা চ্যাপ্টার স্কিপ করলেও ওগুলাতে যাতে প্রবলেম না হয়। কিন্তু এটার করলে কিন্তু বাইরের যে এক্সামিনেশনগুলো থাকে, ফর এক্সাম্পল অ্যাডমিশন টেস্ট, তারপর যখন ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি রিলেটেড কোনো সাবজেক্টে পড়তে যাবো তখন কিন্তু অনেক সাফার করতে হয়। তো আমি বলবো যে সবার একটা ভালো বেসিক ধারণা থাকা দরকার এই অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটার উপর। আর এক্সামের যদি একদম আগে দিয়ে পড়তে যাও তাহলে কোনো লাভই হবে না, এটা হচ্ছে একদম অনেস্ট কথা বলছি। যদি এক্সামের একদম আগে দিয়ে ভাবো যে আমি এই কয়টা টপিক পড়ে যাব দেন আমি এইভাবে এক্সামটা দিব, তাহলে that's not a good idea. So what you need to do is focus on the other chapters.
কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 পরিমাণগত রসায়ন, এই পুরো চ্যাপ্টারটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, আর এখান থেকে কোয়েশ্চেনগুলো ইজিও আসে আর অ্যান্সার করাও অনেকটাই ইজি বলা যায়। এখানের ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে মিশ্রণের প্রকৃতি নির্ণয়, এইটা সবসময় গতে চলে আসে। মিশ্রণের প্রকৃতি, এটার দিকে অনেক বেশি খেয়াল করতে হবে। আর ঘতে আসে হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় বা পিএইচ নির্ণয়। এখানে আরেকটা ম্যাথমেটিক্যাল টার্ম যেটা ঘতে চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে আয়রন এবং কপারের ভেজালের পরিমাণ নির্ণয়। মেইন টপিকটা হচ্ছে ভেজালের পরিমাণ নির্ণয়, এইটা থেকে বেশিরভাগ টাইমেই কোয়েশ্চেন আসে। জারণ বিজারণ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, এটা হচ্ছে গতেও আসে ঘতেও আসে। জারণ বিজারণটা সবসময় অনেক বেশি ফোকাস দিয়ে পড়তে হবে। এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ মনে রাখার একটা শর্টকাট, এটা সব জায়গায় পড়ানো হয়, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এটা মনে রাখলে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথগুলো করা অনেক ইজি হয়ে যায়। সবচেয়ে কমন একটা টপিক আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, মানে জারণ বিজারণের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। আরেকটা টপিক যেটা থেকে ঘতে বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে আয়োডোমিতি আয়োডিমিতি। একটা কোয়েশ্চেনের কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে আয়রন এবং কপারের ভেজালের পরিমাণ নির্ণয়, সেটা আরেকভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে, সেটা হচ্ছে বিশুদ্ধতা নির্ণয়, মানে ভেজাল যতটুকু আছে ওই পরিমাণটা থেকে বের করতে হবে যে কত % বিশুদ্ধ লোহাটা বা কপারটা। বেশিরভাগ ক্ষেত্রে সৃজনশীলটা এভাবে আসে, যেমন গতে হচ্ছে বলা হয়ে থাকে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, মানে যেটা জারণ বিজারণের ম্যাথ, আর ঘতে আসে হচ্ছে বিশুদ্ধতা বা ভেজালের পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এই চ্যাপ্টারটা থেকে। নির্দেশক, কেউ যদি এই চ্যাপ্টারে কোনো অঙ্ক নাও পারে, এই পার্টটা একদম দেখে যেতে হবে। জারণ বিজারণ, তারপর হচ্ছে পিএইচ নির্ণয়, নির্দেশক, তারপর ভেজালের পরিমাণ নির্ণয়, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। নির্দেশক এই টপিকটা অনেক ইজিও, বিকজ এটার ক্ষেত্রে বেশিরভাগ কিছু করতে হয় না, জাস্ট এই চার্টটা মনে রাখলেই হয়, আর হচ্ছে এই চিত্রগুলো দিতে হয়। এই চিত্রগুলো আঁকাও অনেকটা ইজি যদি জিনিসটা ঠিকমতো বুঝতে পারো। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আরেকটা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 4 তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারটা থেকে সবসময়ই কোয়েশ্চেন কমন আসে, বিকজ ঘুরে ফিরে দুইটা টপিকই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এইখান থেকে এই টপিকটা পড়লে এটা ধরে রাখা যায় যে একটা সিকিউ অন্তত কমন পড়বে। ফার্স্ট টপিকটা হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র, এটা ম্যাথমেটিক্যাল টার্মের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। সিকিউতে ঘুরে ফিরে এই টপিকটাই আসে, তড়িৎ রাসায়নিক কোষ বা তড়িৎ কীভাবে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না, নট সেল নির্ণয়, প্রমাণ, কোষ বিভব, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই চ্যাপ্টারটা থেকে এই টপিকটাই ঘুরে ফিরে চলে আসে। আর ক্ষয়ের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে লবণ সেতু আর এর গুরুত্ব নির্ণয়। সিকিউ এর ক্ষেত্রে কোয়েশ্চেনটা এভাবে আসে, যেমন 3টা পাত্র দেওয়া থাকে, গতে কোয়েশ্চেন আসে যে কোষ্ঠীর গঠন বিক্রিয়া সহ লিখো বেশিরভাগ ক্ষেত্রে, আর ঘতে আসে হচ্ছে যে এ ধাতুর পাত্রে B2+ দ্রবণটি সংরক্ষণ করা যাবে কিনা। এইটা হচ্ছে গ আর ঘতে ঘুরে ফিরে এই টপিকটাই সবচেয়ে বেশিবার আসে। আরেকটা হচ্ছে নার্নস্টের সমীকরণ, এটাও একই কোয়েশ্চেন কিন্তু প্যাটার্নটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে EMF নির্ণয় করো বা নট সেল নির্ণয় করো, এটা নার্নস্টের সমীকরণ, এটা ঘতে বেশিরভাগ ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা চলে আসে। এই টপিকগুলোই হচ্ছে ঘুরে ফিরে এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আর এই টপিকগুলো করলেই কমন চলে আসে।